আমি আবার একটা কথা বলে দিই, সামনে উপজেলা নির্বাচন হয়তো বা এনে বসার সুযোগ পাবো না, এইরকমই জাতীয় নির্বাচনের মতোই স্বচ্ছ নিরপেক্ষ অবাধ হবে। এখানে কোনো লোক সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার করবে, তার লোক নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা সম্ভব না। আমি যতদিন ওসি আছি চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ। আর আপনি সেবা দিতে যাবেন সরাসরি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু জ্ঞান অভিজ্ঞতা আছে আপনাকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি ভুক্তভোগী হন, আপনি যতক্ষণ পর্যন্ত আইনি সহায়তায় সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করবো আপনাকে সন্তুষ্ট করার জন্য। আপনি সরাসরি আমার কাছে আসেন, আমি আপনাদের যখনই ডাকবেন আসবো, যখনই ফোন দিবেন আসবো, যার সম্পর্কে তথ্য দিবেন তার বিরুদ্ধে আমি খবর নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। ওই নাম্বারটা প্রত্যেক মোবাইলেই আছে, 999 নাম্বার আছে, আমার বিট অফিসারের নাম্বার আছে, ডিউটি অফিসারের নাম্বার আছে। আপনারা এখানে পুলিশ পাবেন কয় মিনিটে? 5 মিনিটও লাগবে না। আপনি যখনই ফোন দিবেন 5 মিনিটের মধ্যে পুলিশ আপনার কাছে এসে পৌঁছাবে। তাহলে আপনার নিরাপত্তার কোনো ঘাটতি নাই। আপনি কোনো শক্তি, এই 5% শক্তি কোনোদিন 95% শক্তির কাছে পরাস্ত হতে পারে না, বিশ্বাস করি না। এই 5% লোকের এই 195% লোক ভালো পথে আনার জন্য একেবারে যথেষ্ট। এই ইতিহাস আমাদের আছে, আমরা ইতিহাস নষ্ট হইতে দিব না, ইতিহাস কলঙ্ক হইতে দিব না, ঠিক আছে? আমার সাথে যদি কোনো ভিন্ন মত থাকে আপনারা কেউ বলতে পারেন যে এই অধি সাহেবের এই কথাটার সাথে আমরা ভিন্ন মত, এই জায়গাটা সংশোধন করা দরকার, বলতে পারেন। তাহলে কি আমরা এই যে কলঙ্ক, যে এই 11 সিন্দুরের মধ্যে ডাকাতি চিন্তাই হয়, এই কলঙ্ক মুক্ত করার জন্য আপনাদেরকে আজকে থেকে একেবারেই এইভাবেই চাই, যখন মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে যখন সবাই ঝাঁপাইয়ে পড়ছিল, এইভাবে ঝাঁপাইয়ে পড়বেন এই অন্যায়ের বিরুদ্ধে। কথা দিচ্ছেন কিন্তু আপনারা যে আপনি 100টা খবর দিবেন, যে জুয়া খেলা হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে, ডাকাতি হবে, হচ্ছে, এই খবর দিলে পুলিশ 100টা খবর দিলে কি 100টার মধ্যে পুলিশ আসবে, এই কথা আমি দিলাম, ঠিক আছে? আর এখানে কোনো ক্ষমতার দাপট, কোনো চোখ রাঙানি, ঠিক আছে, অমুক তমুক, এই নেতা সেই নেতা, অমুক দাপট আছে, এই বর্তমানে এই আছে কি আছে, ভবিষ্যতে এই ছিল, অতীতে এই কি ছিল, এগুলো আমি চলি না, চিন্তা করে আমি চলি না। এটা আপনারা প্রমাণ পাবেন, এই চিন্তা করে আমি চলি না। কারো চোখ রাঙানির আমি ভয় পাই না। আমি ভয় পাই কিসের? সৃষ্টিকর্তারে। আর মহান সৃষ্টিকর্তা যে আইন তৈরি করছে এই মানুষের জন্য, আমি আইনের বাস্তবায়ন করবো। এটা এর মধ্যে কে পড়ে গেল, কোন নেতা, কোন রাজনৈতিক ব্যক্তি, হ্যাঁ, বা কোন ধনী মানুষ, এগুলো দেখার বিষয় না। এটা প্রমাণ কিন্তু এই 3 মাসে আমি রাখছি, মনে হয় কিছু উদাহরণ আপনাদের কাছে আছে। এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব কায়েম হবে না, এখানে হবে কি আইনের রাজত্ব কায়েম হবে। আমি যতদিন অন্তত আছি, আমি এই কথাটা দিলাম। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আজকে থেকে এই যে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে এটা অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের সহযোগিতা চায়, করবেন, সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।